উইথ ডেজিগনেশন, কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং এইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে। আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলা। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবেন। হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, করব। 3টের সময় এই শুনানিটা আছে। মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে, কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে, করবো। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেবো। কারণ আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেবো, আমি কোর্টের বিষয় নিয়ে বলবো। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে এখনো তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরের বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে। এখন তো কিছু হচ্ছে না, গুরুদুয়ারের সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটেন। Today, Mamata Banerjee is hitting the streets with a message against the SIR implementation of SIR in West Bengal. It's a completely anti-constitutional program, unauthorized program. She and her company are directly challenging the constitutional body, Election Commission of India. It's an attack of the constitution, against the constitution, against Dr. Baba Saheb Ambedkar. The Bengal people are looking. They will teach them in proper time. This michil is completely to protect the infiltrators, especially the Bangladeshi Muslim and Rohingyas. Please send your camera and see the procession. 80% a particular community people, they will participate. The time is knocking.
3 p.m. now, the said rally, the practically this Michil is completely the Michil of Jamaat, not at all a political party. নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসছেন, আপনারা কি দেখা করতে যাবেন? এই উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি তারা আমাদের সিস্টেম আছে, আমরা ইলেকশন কমিশনের প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি। উনি রাস্তায় যাবেন, আমি কেন দেখা করব? আমাদের তো BLA 2 আছে। যদি ইলেকশন কমিশনের দিল্লি থেকে আসা লোকেরা BLA 2 দের সঙ্গে কথা বলতে যায়, তখন বিজেপির BLA 2ও কথা বলবে। কিন্তু অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি, আমাদের স্টেট প্রেসিডেন্ট বা স্টেটে যে 11 ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত, আমাদের 4 জন প্রভারী সহপ্রভারী আছেন, আমরা এই ধরনের মিট করি না। আমাদের কালকে মিস্টার অমিত মালবিয়া, মিস্টার বিপ্লব দেব, মিস্টার ওম পাঠক, মিস্টার শ্রমিক ভট্টাচার্য, আওয়ার প্রেসিডেন্ট, তারা মিট করেছে দিল্লিতে, অ্যাজ ওয়েল অ্যাজ LOP এবং ভাইস প্রেসিডেন্ট GS, আমরা এখানে মিট করলাম। আমাদের যারা আসছেন ওয়েলকাম, তারা দেখুন নিচের তলায় কি হচ্ছে, এবং তারা যদি BLA 2 দের সঙ্গে কথা বলতে চান, বিজেপির BLA 2রা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে, BLOরা, BDOরা, তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এখন বড় ম্যানিপুলেশন ফ্যাক্টরি পুলিশ, তারা কি করছে, আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবে। কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পারসন উইথ ডেজিগনেশন, কারণ মিড ডে মিলের কুককেও BLO করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ERO এবং AEROদের ডাইরেকশন দেওয়া হোক যে BLOদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে, এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও BDOরা কোথাও কোথাও BLO করে দিয়েছে। আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে, আপনারা জানেন। কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলা। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, BLO তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন BLOর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, FIR হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা